আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাবের অন্তর্গত পেজ ব্যাকগ্রাউন্ড যে গ্রুপটা রয়েছে সেটার মধ্যে পেজ বর্ডার্স যে অপশন রয়েছে সে সম্পর্কে জানব। তো এখানে আমরা প্রথমে দেখব যে পেজ বর্ডার্স, এখানে আমরা ক্লিক করলেই আমাদের সামনে এই ধরনের একটি পেজ বর্ডার চলে আসবে। ঠিক পাশে রয়েছে বর্ডার্স এবং শেডিং। আমরা তিনটা অপশনই দেখব। তো প্রথমে আমরা চাচ্ছি যে একটা সিঙ্গেল লাইনকে বর্ডার দিতে। তো এই ক্ষেত্রে আমরা পেজ বর্ডারে যাব এবং এর মধ্যে পাশে যে বর্ডার্স অপশন রয়েছে সেই বর্ডার্স অপশন যাব এবং এখান থেকে আমাদের যে স্টাইলটা দরকার আমরা যদি বক্স দিই, আমরা যাতে দেখতেই পাচ্ছি আমাদের স্যাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি এভাবে আসবে। যদি শ্যাডো চাই এইভাবে শো করবে, 3D চাইলে এইভাবে শো করবে, বা কাস্টম যদি চাই এইভাবে শো করবে। সো আমি বক্স দিলাম এবং এখান থেকে আমাদের কিছু স্টাইল রয়েছে। আপনি কি স্টাইলে আসলে বর্ডার চাচ্ছেন, যদি আমি এইভাবে দেই দেখতেই পাচ্ছি আমাদের এইভাবে আসবে। এবং এটার কালারটা চাচ্ছি কি কালার, সে চাইলে কালারটা এভাবে চেঞ্জ করা যাবে। আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি এইভাবে দিতে পারবেন এবং এটার উইডথ কেমন হবে সেটা কিন্তু এখান থেকে ডিফাইন করতে পারবেন। সো আমি এখন যখনই আমরা এটা এভাবে দিয়ে যখন ওকে দেব, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটের চারপাশে কিন্তু একটি এভাবে বর্ডার নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি সিঙ্গেল লাইনে বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডারে যাবেন, তার ঠিক চারপাশে যে বর্ডার্স অপশন রয়েছে এই বর্ডার্স অপশনটা মূলত কোনো সিঙ্গেল লাইন অথবা প্যারাগ্রাফকে বর্ডার দেওয়ার জন্য কাজে লাগে। তো আমরা প্রথমে দেখলাম যে আমাদের সিঙ্গেল লাইনে কীভাবে বর্ডার দিতে হয়। এখন আমরা দেখব যে কীভাবে প্যারাগ্রাফকে বর্ডার দিতে হয়। ধরুন আমি এই একটা সিঙ্গেল প্যারাগ্রাফকে বর্ডার দিতে চাচ্ছি। সো প্রথমে আপনার যতটুকু বর্ডার দিতে চান সেই প্যারাগ্রাফকে সিলেক্ট করতে হবে। দেন ঠিক পেজ বর্ডারে গেলাম, বর্ডার্স অপশন, ঠিক আগের মতোই বক্স যে ধরনের চাচ্ছেন বর্ডারটা, এটার বর্ডার স্টাইল সিলেক্ট করলাম, এটার কালারটা সিলেক্ট করতে চাইলে করতে পারি এবং এটাতে অনেকগুলো আমাদের দেখেন উইডথ রয়েছে যেহেতু এটা প্যারাগ্রাফ। সো আমি ধরুন এইভাবে দিলাম বা এই ধরনের দিলাম, ওকে দিলেই দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা যখন এখানে ক্লিক করছি এবং বর্ডার যাচ্ছি, আমরা যেহেতু প্যারাগ্রাফ সিলেক্ট করেছি এটা কিন্তু অটোমেটিক প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে, যে অ্যাপ্লাই ফর প্যারাগ্রাফ। বাট এটা যখন আমরা একটা সিঙ্গেল লাইন সিলেক্ট করেছিলাম মানে এইটুকু, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বর্ডার্স অপশনে কিন্তু টেক্সটটা আসছিল। অর্থাৎ এটা দুইটা অপশন রয়েছে, টেক্সট এবং প্যারাগ্রাফ। সো যেহেতু আমরা টেক্সটটাকে সিলেক্ট করেছি এটা কিন্তু টেক্সট লাইন হিসেবে এভাবে কিন্তু শো করছে। তো এটা আপনি খেয়াল রাখবেন যে আপনার টেক্সটে দিচ্ছেন নাকি প্যারাগ্রাফে আপনার বর্ডার দিয়ে চাচ্ছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি সিঙ্গেল লাইনে বর্ডার দিয়ে শিখলেন এবং কিভাবে পুরো প্যারাগ্রাফের একটা বর্ডার দিতে হয় সেটাও শিখলেন, এখন চাচ্ছেন যে পুরো পেজের একটা বর্ডার দিতে। এখন এর জন্য আপনাকে কী করতে হবে, পেজ বর্ডার ক্লিক করতে হবে। যেহেতু এখানে পেজ বর্ডার্স অপশন লেখা আছে এবং এই জন্য এর সরাসরি কিন্তু আমাদের পেজ বর্ডার অপশন আমাদেরকে নিয়ে যাবে। এখন আমরা আগের মতোই ঠিক সেটিং থেকে আমরা কী ধরনের বর্ডার চাচ্ছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটার অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি চাইলে এভাবে দেখতে পারেন বা যেই স্টাইলে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এটার কালার দিতে পারবেন চাইলে। এটার কিন্তু উইডথ কেমন হবে সেটা দিতে পারবেন। এটার কিছু আর্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে এগুলো কিন্তু এইভাবে দিতে পারবেন এবং ওকে দিলে এবং অ্যাপ্লাই কোথায় হচ্ছে আপনি চাইলে স্পেসিফিক করে দিতে পারবেন যে ফার্স্ট পেজ হবে শুধু বা দিস সেকশনে শুধু হবে, বা আপনার পুরো ডকুমেন্টই হবে, যে যত ডকুমেন্ট যাবে সব ডকুমেন্টে আপনার স্ল্যাব পড়বে। ওকে দিলে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু এই ধরনের একটি চমৎকার বর্ডার চলে আসছে এবং আপনি যদি এন্টার দিয়ে নিচে যান দেখতে পাচ্ছেন আপনার এই বর্ডারটা কিন্তু নিচের পেজেও কিন্তু শো করছে, অর্থাৎ এটা কিন্তু সবগুলো পেজের জন্যই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো এই যে আমরা ফুল ডকুমেন্ট দিয়েছিলাম যার কারণে এটা হয়েছে। আবার যদি আপনি এখান থেকে কোনো একটা স্টাইল চেঞ্জ করেন, যেমন আপনি এটা চেঞ্জ করলেন এবং এটার উইডথ আরও কমিয়ে দিলেন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার সব জায়গাতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের কিন্তু বর্ডারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে পেজের চারপাশে আপনাদের সুবিধা মতো যে কোনো কালারের বা যে কোনো আর্ট দেখে বা যেই স্টাইল আপনি চান সেভাবে কিন্তু আপনি চাইলে এভাবে বর্ডার দিতে পারবেন এবং এই বর্ডারের কিন্তু এই যে উইডথ যেগুলো রয়েছে চাইলে এটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু মানে পেজের চারপাশে চমৎকার একটি বর্ডার চলে আসছে। তো এইভাবে আপনারা পেজের চারপাশে বর্ডার দিতে পারবেন
এবার আমাদের সর্বশেষ হলো শেডিং অপশন। অর্থাৎ আমরা যখন শেডিং অপশনে যদি যাই বা এখান থেকে যদি আমরা অপশনে ক্লিক করি, আমাদের কিন্তু এই যে বর্ডার অ্যান্ড শেডিং অপশনে কিন্তু চলে আসবে। তো এখানে আসলে আমরা বর্ডারটা কী ধরনের চাচ্ছি, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের মার্জিনটা কেমন থাকবে। অর্থাৎ আমাদের চারপাশে মার্জিন কিন্তু সমান রয়েছে। এখন যদি আমি টপে যদি 10 দেই এবং বটমে যদি 10 দেই এবং লেফট রাইটে আমি সেম রাখলাম এবং ওকে দিলেই দেখেন আমাদের কি হলো যে আমাদের কিন্তু সেই বর্ডারটার কিন্তু চারপাশে যে জায়গাটা রয়েছে, মার্জিনটা রয়েছে, সেই মার্জিনটা কিন্তু চলে আসলো আমাদের। অর্থাৎ টপে কিন্তু আমাদের একটা মার্জিন দেওয়া ছিল, অর্থাৎ পেজ বর্ডার অ্যাপ্লাই করলে আপনার একটা মার্জিন থাকে, সেই মার্জিনটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এই পেজ থেকে কতটুকু দূরত্বে আপনি বর্ডারটাকে দেখাতে চাচ্ছেন। আমি যদি এখানেও দৌড় দেই, এবার দেখেন যে আপনার কিন্তু চারপাশে সমান হয়ে যাবে। এই যে আমাদের টপে যতটুকু মার্জিন রয়েছে, লেফট রাইট এবং বটমেও কিন্তু সেম মার্জিনটাই আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে মূলত আমরা এই অপশন থেকে আমাদের যে বর্ডার মার্জিন রয়েছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। আর এই শেডিং অপশন থেকে মূলত আমাদের ফিল কালার রয়েছে। তখন আপনার এই কালারে ফিল দিলেন, তো এটা কিন্তু মাঝখানে আপনার এই কালার হয়ে যাবে। আমি যদি একটু হালকা কালার দিই এবং যদি ওকে দেই, এখন দেখতেই পাচ্ছি আমাদের একটা প্যারাগ্রাফের জন্য কিন্তু এটা চলে আসছে এভাবে। যদি আমি পুরো প্যারাগ্রাফটাই সিলেক্ট করতাম, ধরুন এতটুকু সিলেক্ট করলাম, এবার আমি পেজ বর্ডারে গেলাম এবং শেডিং অপশন থেকে আমি ধরুন এই কালারটা সিলেক্ট করলাম। দেখতেই পাচ্ছি আমি যতটুকু কালার সিলেক্ট করি ততটুকু কিন্তু আমার ডকুমেন্টের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। ইভেন আমি যখন এন্টার দিয়ে নিচে নামছি, আমার কিন্তু যতটুকু স্পেস আমি নিচ্ছি ততটুকু কিন্তু আমার এখানে কিন্তু সেই কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো চাইলে আপনার এই অপশন থেকে কিন্তু শেডিং অপশন থেকে কিন্তু আপনি এই ডকুমেন্টের মাঝখানে যে অংশটা সেটাকে ফিল করতে পারবেন। চাইলে এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন, যে 5% প্যাটার্ন বা 10% যদি আপনি এখান থেকে 20% প্যাটার্ন দিলেন এবং চাইলে এটা যদি কালার ডিফাইন আলাদা করে দেন বা ব্ল্যাক দেন, বা যদি এটা আরও একটু 50% দিলেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইয়েটা দেখাচ্ছে, প্রিভিউটা দেখাচ্ছে। ওকে যদি দেন দেখতে পাচ্ছেন, বাট এটা আপনার মেক শিওর থাকতে হবে যেন আপনার টেক্সটগুলো যেন রিডেবল থাকে। অর্থাৎ টেক্সট যদি আপনার রিডেবল না হয় তাহলে কিন্তু আপনার হবে না। এই ক্ষেত্রে 5% যদি দেন, এটা দেখতেই পাচ্ছেন 5% দিয়ে আপনাদের মোটামুটি টেক্সটগুলো মোটামুটি রিডেবল রয়েছে। তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা যদি চান। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যখন আমরা প্যাটার্ন দিচ্ছি এবং ফিল কালার দিচ্ছি তখন কিন্তু এটা আমরা প্যারাগ্রাফে দিচ্ছি। অর্থাৎ আমরা যতটুকু প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করব ততটুকুর মধ্যেই কিন্তু এই আমাদের এই শেডিং অপশনগুলো বা শেডিং কালারগুলো আসবে। আমরা যদি নো কালার দেই, আমাদের এখানে কোনো কালার এবং ক্লিয়ার দিলে আমাদের কিন্তু পূর্বের অবস্থা কিন্তু আমাদের ডকুমেন্টে হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ডকুমেন্টের মধ্যে কোনো সিঙ্গেল লাইনকে অথবা কোনো প্যারাগ্রাফকে অথবা মাল্টিপল প্যারাগ্রাফকে অথবা পেজের চারপাশে যে বর্ডারটা রয়েছে সেই চারপাশে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো বর্ডার দিতে পারবেন এবং চাইলে শেডিং অপশন থেকে আপনার মাঝখানে ডকুমেন্টের যে কালারটা রয়েছে সেই কালারটাকেও কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমাদের ডিজাইন ট্যাবের মধ্যে যে গ্রুপ ছিল, দুইটা গ্রুপ, একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং এবং আরেকটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। সো আমরা এটা হচ্ছে আমাদের এই ডিজাইন ট্যাবের সর্বশেষ ভিডিও। প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে চান অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটা আপনি ফলো করবেন। সেখানে ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে। আপনারা চাইলে একেবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অপশন খুঁটিনাটিভাবে ভালোভাবে শিখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আপনি যদি এই চ্যানেলে একেবারে কমপ্লিটলি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চাচ্ছে তার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।